মেঘালয় রাজ্যটি দুই হাত প্রসারিত করে অনেক কিছু দেখার জন্য আহ্বান জানায় পর্যটকদের। শুধু জলপ্রপাত, তৃণভূমি এবং চেরিফুলি মেঘালয় দেখার একমাত্র কারণ নয়, এখানে আছে আশ্চর্যজনক অনেক গুহার সমারোহ। এমনই একটি গুহা নিয়ে আজ আমি আপনাদের সামনে চলে এসেছি, যা পর্যটকদের বিপুলভাবে আকর্ষণ করে। এটি হলো মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের মাউসমাই গ্রামে অবস্থিত, যা মাউসমাই কেভ নামে পরিচিত। ইকো পার্ক থেকে কিছু দূরেই রয়েছে এই মাউসমাই গ্রাম। আমরা তাই দেরি না করে রওনা দিলাম এই আশ্চর্যজনক রোমাঞ্চকর গুহার উদ্দেশ্যে। রাস্তার দুধারে সুন্দর ভ্যালি দেখতে দেখতে আমরা চলে এলাম মাউসমাই কেভের এন্ট্রি গেটের কাছে। গাড়ি পার্কিংয়ের জন্য এই গেটে আপনাদেরকে 30 টাকা পে করতে হবে। এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। আমরা এখন মাউসমাই কেভের দিকে যাচ্ছি। মাউসমাই কেভের ঢোকার কিছুটা আগেই রয়েছে বেশ কিছু দোকান, যেখানে লোকাল কিছু জিনিসপত্র রয়েছে। আপনারা গিফট হিসেবেও বাড়িতে নিয়ে যেতে পারেন। এটি হলো মাউসমাই কেভে যাওয়ার টিকিট কাউন্টার। এখান থেকে 30 টাকা অ্যাডাল্টদের জন্য টিকিট কেটে তবে এই কেভসের ভেতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে আপনাদের টিকিট কাটতে হবে। এই মাউসমাই কেভে যেতে হলে আপনাদেরকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটি ছোট্ট ট্রেক করতে হবে। এই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে আপনি কিন্তু একদমই ভয় পাবেন না, বরং এই জঙ্গলের হাঁটা পথ আপনাদের বেশ আনন্দদায়কই মনে হবে। তো আমরা এখন মাউসমাই কেভের দিকে যাচ্ছি। তো টিকিট কত করে নিল? বাচ্চাদের 10 টাকা, বড়দের 10 বছরের নিচে বাচ্চাদের 10 টাকা করে আর বড়দের 30 টাকা করে এখানে এন্ট্রি ফি লাগছে। আর এখানে যদি কেউ খাবারের কিছু নিয়ে আসো তাহলে কিন্তু সেটা নিয়ে এখানে ঢুকতে দেওয়ার পারমিশন নেই। চলো তাহলে উপরে যাওয়া যাক। শুনেছি এই গুহার ভিতরে কিছু জায়গা আছে যেখানে আপনাকে হামাগুড়িও দিতে হবে, না হলে আপনি যেতে পারবেন না। যাই হোক, আমরা এগোলাম সামনের দিকে। কেভের সামনে এসে দেখি ভেতরে কিছু লাইট দেওয়া আছে, তবে কেভের ভেতরে যাওয়া মনে হচ্ছে কঠিনই হবে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। শুনেছি গুহাটি তার জীবাশ্মের জন্য বিখ্যাত। চলুন দেখা যাক আমরা কিছু উপলব্ধি করতে পারি কিনা। বলে রাখি, আমাদের দেশে যে প্রথম 10টি দীর্ঘতম গুহা রয়েছে তার সবকটি এই মেঘালয়ে অবস্থিত। তবে এই গুহাটির এই পার্টটি খুব একটা বড় নয়। ভিতরে শুধুমাত্র 150 মিটার দূরত্ব পর্যটকদের জন্য উন্মুক্ত। পাশে রয়েছে আরেকটি পার্ক, কিন্তু সেটি এখন বন্ধ রয়েছে। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, গুহাতে প্রবেশের পর গুহার মেঝেতে লো ওভারহ্যাং এবং অসম তলদেশ থাকার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন। তা না হলে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিন্তু আঘাত পেতে পারেন। তবে গুহার ভেতরের ফসিলস দেখতে হলে আপনাদেরকে মন দিয়ে গুহার ভেতরের দেওয়ালগুলিকে ভালো করে অধ্যয়ন করতে হবে। দেখুন এর গায়ে চুনাপাথরগুলির ক্ষয় জলের অবিরাম প্রবাহের জন্য এই রকম রূপ নিয়েছে।
এটা হচ্ছে এতটাই সরু মনে হবে যে যেতে পারবো না, কিন্তু যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে। হা হা হা। ঘন জঙ্গলের মধ্যে প্রতিনিয়ত পাখির কিচিরমিচির এবং পোকামাকড়ের চিৎকার ভরা পরিবেশ এক আলাদা অনুভূতি সৃষ্টি করে, যা আপনাদের বলে বোঝানো যাবে না। মোদ্দা কথা সব মিলিয়ে এই মাউসমাই গুহা বেশ রোমাঞ্চকর। এখানে ভ্রমণের অভিজ্ঞতাও দারুণ লাগলো। বেশ সরু এই পথ দিয়ে আমরা চলতে চলতে দেখতে দেখতে চলে এলাম এক্সিট পয়েন্টের কাছে। পাহাড়টা এই কেভের মধ্যে দিয়ে আসা দারুণ একটা অনুভূতি, দারুণ লাগলো। আর সত্যি ভেতরটা অন্ধকার অন্ধকার, খুব ভয় লাগছিল, কিন্তু অনেকেই ছিল তার জন্য অতটা ভয় লাগেনি। কালকের কেভটাতে যেমন আমরা শুধু দুজন ছিলাম, বাট এখানে অনেকেই রয়েছে আমাদের মতন। খুব ভালো লাগলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগলো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অল করে দিও, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। মামা টাটা করে দাও। টাটা।